আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ অন্যতম একটি বিষয় হলো কিয়ামত। আখিরাত প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যায়। আর কিয়ামত যেটাকে আমরা বুঝি, যেই দিন আকাশ খসে পড়বে, পাহাড়গুলো তুলোর ন্যায় উঠতে থাকবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওই দিনটাকে আমরা বলি কিয়ামতের দিন। ওই কিয়ামত সংগঠিত হবে। বলেন তো, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কিয়ামতের উপরে ঈমান আনতে হবে, কারণ কোনো ব্যক্তি যদি আখিরাত সম্পৃক্ত কোনো বিষয়ের উপরে অবিশ্বাস বা মিথ্যা প্রতিপন্ন করে, আখিরাতের সাথে সম্পৃক্ত বিষয়, যেমন কেউ যদি জান্নাত অস্বীকার করে, কেউ যদি জাহান্নাম অস্বীকার করে, কেউ যদি মিজান অস্বীকার করে, কেউ যদি কিয়ামত অস্বীকার করে, মরার পরে আবার জীবিত হতে হবে এটা যদি অস্বীকার করে, এক কথায় আখিরাত সম্পৃক্ত কোনো একটি বিষয় যদি অস্বীকার করে, সে বেঈমান, কোনো সন্দেহ নাই। তাহলে আখিরাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিয়ামত। এটা সংগঠিত হবে, আর ওই দিন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার কাজের পূর্ণ প্রতিদান দিবে। তবে হ্যাঁ, এই কিয়ামত কখন সংগঠিত হবে, আসমান কখন খসে পড়বে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় কখন ফুৎকার দিবে, এই সময়ের খবর, এই সময়ের জ্ঞান দুনিয়ার কারো কাছে নাই, একজনের কাছে আছে। তিনি কে? আল্লাহর কাছে এই খবর আছে, ইলম আছে, আর কারো কাছে নাই। কিয়ামত কখন সংগঠিত হবে এই খবর, এই ইলম নবীজিরও নাই। জিবরাইল আলাইহিস সালাম ওহীর বাহক, তিনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। এজন্য আল্লাহ জানায় দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ তাআলার কাছেই কিয়ামতের ইলম। আমাদের দেশে কিছু ভাই আছে যারা নবীজিকে মোহাব্বত করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করায় দেয়। ওই ভাইগুলো নবীজিকেও আলিমুল গায়েব বলে, আর যারা নবীজিকে আলিমুল গায়েব বলে না, ওই ভাইগুলো তাদেরকে নবীর দুশ্মন বলে গালি দেয়। আছে না নাই বলেন? আছে। অথচ কিয়ামত সংগঠিত কখন হবে নবীজি জানেন না। একটা প্রসিদ্ধ হাদিস আছে, হাদিসকে বলা হয় হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। লম্বা হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য নবীজির কাছে আসছেন। অনেকগুলো প্রশ্ন করেছেন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। এই ধারাবাহিকতায় জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে নবীজির সামনে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসা, জিজ্ঞাসা করতেছে কিয়ামত কখন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবীজি জানা দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি জিজ্ঞাসা করনেওয়ালার চাইতে বেশি জানেন না। নবীজি তো তারে চিনছে যে এই যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তার মানে জিবরাইল আলাইহিস সালামও জানেন না, নবীজিও জানেন না যে কিয়ামত কখন সংগঠিত হবে। তবে কিয়ামতের কিছু আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন। আমি সেই আলামত সম্পৃক্ত একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। কয়টা বিষয় একটু জবান খুলে বলেন। আপনাদের ঘুম আসতেছে নাকি? আপনাদের নয় না আসে, ওনাদের তো আসতে পারে। তাকবীর দেন সামনে যারা আছেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। আওয়াজ ডাইন বাম থেকে আসছে, সামনে থেকে কমই আইছে মনে হয়। এবার সামনে যারা আছেন আপনারা কিছু বলেন না, আপনারা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর।
এইবার মনে হয়েছে যে আওয়াজ একটু হয়েছে মনে হয়। 6টা বিষয়ের কথা নবীজি এই হাদিসের মধ্যে বলছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায়া নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন। ইলম না উঠিয়ে নেওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। ছোটবেলায় আমরাও গল্প শুনতাম, কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাওয়া হবে। মানুষেরা খুব চটকদার আর মজার গল্প বলতো। গল্পটা একটু শোনাই আপনাদের, মনে হয় অনেক ওয়াজ মাহফিলেও এমন বলতো যে কিয়ামতের আগে কোরআন হাদিস আল্লাহ উঠায় নিয়ে যাবে। কেমনে উঠাবে? বলে একদিন ফজরের নামাজের সময় ইমাম নামাজের জন্য দাঁড়াবে, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়া হাতটা বাঁধবে, সানা পাঠ করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবে, এরপরে পড়বে সূরা ফাতিহা, তাই না? কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বার পর ইমাম সাহেব আর সূরা ফাতিহা পড়তে পারবে না, থেমে যাবে, স্টপ হয়ে যাবে। স্বাভাবিকভাবে ইমাম যদি পড়া ভুলে যায়, পেছন থেকে মুক্তাদি স্মরণ করায় দেয়। অবস্থা এমন, ইমামও সূরা ফাতিহা ভুলে গেছে, পড়তে পারে না, পেছন দিকের মুসল্লিরাও সব ভুলে গেছে। এইবার ইমাম নামাজ ছাইড়া মসজিদের তাক থেকে কোরআনটা বের করবে, বের করে কোরআনের পাতা খুলবে সূরা ফাতিহা দেখার জন্য। কিন্তু পাতা উল্টায়া দেখবে কোরআনের সব পাতাগুলো সাদা হয়ে গেছে। সব পাতা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। সব হাদিস কোরআন এগুলো সব সাদা হয়ে যাবে। এই গল্প আমরা শুনতাম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলম কেমনে উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। আমাদের সমকালীন সময়ে যেই আলেমরা দুনিয়া থেকে চলে গেছে, বিশেষ করে 2020 থেকে 25 পর্যন্ত, এই 20 সাল থেকে 25 সাল চলতেছে, এই 5 বছরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গ ওলামা হযরত কাছাকাছি সময়ে সবচেয়ে বেশি বিদায় নিছেন। এর আগে তো গেছেই, এই সময়টাতে বেশি গেছে। এর আগে যারা গেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আহমদ শফি দামাত বরকাতুহুমুল আলিয়া, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি। এইরকম একের পর এক দেশ বিখ্যাত জগৎ বিখ্যাত আলেমদের কথা বলা যাবে। এই আলেমরা দুনিয়া থেকে চলে গেছে, বলে শাইখুল হাদিস গেছে, কিন্তু ওনার মতো পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ নাই। আহমদ শফি চলে গেছে, চেয়ার শূন্য, জায়গা শূন্য, বলে ওনার মতো আহমদ শফি আর নাই। জুনাইদ বাবুনগরী চলে গেছে, বলে ওনার স্থান পূর্ণ করার মতো আরেকজন জুনাইদ বাবুনগরী নাই। জুনাইদ বাবুনগরীর ইলমি বুঝ, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির ইলমি বুঝ, শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির ইলমি বুঝ যতটা, বলে এখনকার সময়ে ওনাদের মতো বুঝওয়ালা আলেম আছে নাকি? এইভাবে আলেমদের নিয়ে যাওয়ার মাধ্যমে, তাদের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। এরপরে কি হবে? বলে মানুষেরা জাহেলদেরকে তাদের নেতা বানাবে। যে কোনো প্রয়োজনে মাসলা মাসাইল ওই জাহেল মূর্খদের কাছে জিজ্ঞাসা করবে, ওই জাহেল ফতোয়া দিবে, ওই ফতোয়ার অনুসরণ করবে যারা, তারাও পথভ্রষ্ট হবে।
আর ওই জাহেল নিজেও পথভ্রষ্ট হবে। এজন্য কিয়ামতের আগে ইলম উঠে যাবে, তবে উঠবে কেমনে? আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিবে। তখন কি হবে? বলে তখন ইসলাম হবে এক আনুষ্ঠানিকতা, আর কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবিক জীবনে কোরআনের আমল থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه। অচিরেই এমন এক সময় আসবে যখন ইসলাম নামে মাত্র থাকবে, ইসলাম শুধু নামে থাকবে, নির্দিষ্ট কিছু কাজকর্মের মধ্যে ইসলাম থাকবে, বাকি কোথাও ইসলাম থাকবে না। না ইসলাম থাকবে মানুষের ব্যক্তিগত জীবনে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে, না অর্থনৈতিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে। বলে ইসলাম কোথাও থাকবে না, একেবারে যা থাকবে নামকাওয়াস্তে থাকবে। নামকাওয়াস্তে নিজেদের মুসলমান পরিচয় দিব ঠিক, কিন্তু প্রকৃত পক্ষে মুসলমানিত্ব থাকবে না। কোথায় আছে পরিপূর্ণ ইসলাম? ব্যক্তিগত জীবনেও নাই, সামাজিক জীবনেও নাই, রাজনৈতিক জীবনেও নাই। অথচ কবরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি? জবাব কি হবে বলেন তো? যদি কবরে জিজ্ঞাসা করবে না দিন কি, ওমা দিন, তোমার দিন কি, জবাব কি হবে? ইসলাম। সবাই জানে। তিনটা প্রশ্ন করবে, এটা মুসলিমও জানে, অমুসলিমও জানে যে কবরে এই তিন প্রশ্ন করবে। হুজুররা ওয়াজ করে কয়, এটা আমরা শুনছি। দুনিয়ার প্রশ্নের জবাব লেখাপড়া করলে দেওয়া যায়। যেই ছাত্র লেখাপড়া করে বলে পরীক্ষার হলে প্রশ্নের জবাব দিতে পারে। আবার কত ছাত্র আছে পরীক্ষার হলে যায় লেখাপড়া না কইরাও পাশ করে না? আর একজনেরটা দেখা করে অথবা নকল করে। তার মানে দুনিয়ার প্রশ্নের জবাব লেখাপড়া করলে দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্নের জবাব মুখস্থ করলে দেওয়া যাবে না, নকল নিয়ে গেলেও দেওয়া যাবে না। কারণ কবরের তিন প্রশ্নের জবাব মুখস্থ আর লেখাপড়ার সাথে নয়, বরং ওই তিন প্রশ্নের জবাব মানুষের দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি দুনিয়ায় ইসলাম পরিপূর্ণ মেনে চলবে, সে যদি বধিরও হয়, বধির কানে শুনে না, আপনাদের এলাকায় কি কয়? বয়রা। এ যদি বয়রাও হয়, জীবনে কোনোদিন কানে শুনে নাই যে কবরে এই তিন প্রশ্ন করা হবে, কিন্তু ইশারা ইঙ্গিত দিয়া ওরে বোঝানো হয়েছে ইসলাম মতো চলতে হবে, ও এখন ইসলাম মতো চলে, পরিপূর্ণ জীবনে চেষ্টা করে ইসলাম মেনে চলার। ও শোনেও নাই কবরে ওই প্রশ্ন করা হবে, কবরে গেছে, এইবার তারে ওই প্রশ্ন করছে, ও সুন্দর মতো জবাব দিবে, আমার দিন হলো ইসলাম। কিন্তু যারা ইসলাম মানে নাই, ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, ইসলামকে একটা আনুষ্ঠানিকতায় রূপান্তর করেছে, এই মানুষগুলো নকল নিয়ে গেলেও কবরে জবাব দিতে পারবে না। জন্য মনে রাখতে হবে, কবরের জবাব এটা হলো আলমে বরজখে আমার অবস্থা কি হবে, এই প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করতেছে। আখেরাতের প্রথম ঘাঁটি তো কবর, পরবর্তীতে কি হবে সেটা তো পরের হিসাব, কিন্তু এই দীর্ঘকাল যে আলমে বরজখে থাকতে হবে, ওই জায়গায় কেমন আমার জন্য ব্যবস্থাপনা, এটা নির্ভর করে এই তিন প্রশ্নের উপরে। এই জন্য আমরা আমাদের জীবনকে ইসলামের আলোকে সাজাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এখন ইসলাম কোথায় আছে? যেমন সামাজিকভাবে ইসলাম নাই, বিবাহের অনুষ্ঠানে ইসলাম আছে নাই, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব অমুসলিমদের কালচার। 2-3 মিনিট খালি মুসলমানদের কালচার থাকে। কি থাকে? মসজিদ থেকে হুজুরে কয়, হুজুর ফোন দিলে আসবেন, এর আগে আইসেন। কেন? ও পরিবেশ আপনার না হুজুর। এরপরে হুজুরে কোনো মতে 2 মিনিটের জন্য ডাক দিয়া কয়েক সেকেন্ডের মধ্যে ইজাব কবুল কমপ্লিট। বিবাহ পড়াইতে কি 5 ঘন্টা লাগে নাকি? 2 মিনিটে খতম।
2 মিনিট পরে হুজুর কয়, হুজুরের কয় আপনি যান গা, এই পরিবেশ আপনার না, হুজুর চলে যান। তার মানে গোটা বিবাহ অনুষ্ঠানের মধ্যে ওই 2 মিনিট আছে মোটামুটি ইসলামের আলোকে করে, ওইটাও যদি হুজুর ছাড়া চালানো যাইতো, চালানো শুরু করে দিত। তাহলে ইসলাম পরিপূর্ণভাবে আমাদের অনুসরণ করতে হবে, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম আমাদের দরকার। ব্যক্তি জীবনের জন্য আমার দায়বদ্ধতা আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কতটুকু প্রচেষ্টা করলাম, এটার ব্যাপারেও আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই যে কোরআন থাকবে, শুধু লেখায় থাকবে, কোরআনগুলো তাকে থাকবে, বলে মানুষ মরে গেলে চতুর্দিকে পড়বে। তারা মনে করে কোরআন হলো তাকে তুলে রাখার জিনিস, এটা মানুষ মরলেই পড়তে হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে মুমিনদের জন্য গাইড বানায়ছেন, পথপ্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন। আর কোরআনুল কারীম আর সুন্নাহ হলো ঈমানদারদের মূল সংবিধান। কোরআনের তিলাওয়াত আছে সুললিত কণ্ঠে, কত পরিশ্রম করে তিলাওয়াত করে কারীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় তীরের মতো কোরআন পড়বে। একটা অক্ষরের উচ্চারণ শুদ্ধ করার জন্য দিনের পর দিন কাটায় দিবে। আয়না দিয়া জিহ্বা দেখবে, ঠোঁট দেখবে, মুখ দেখবে, উচ্চারণ করতে গিয়ে কপাল ঘুষায় নাকি এগুলা দেখবে। কিন্তু এগুলো সব জান না, এগুলো সব কি? ওটা শুনতে মজা লাগে, হৃদয় পর্যন্ত পৌঁছায় না, বাস্তবিক জীবনে আমল হয় না। তা কথা অন্যদিকে চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইলম উঠায় না নিবেন। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। আর ইলম কিভাবে আল্লাহ উঠায় নিবেন? আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। এই জন্য পৃথিবীর জমিনে যত আলেম বেশি বেশি থাকবে, হক্কানি উলামা একরামের পদাচারণা যত বেশি থাকবে, আমাদের থেকে কিয়ামত তত দূরে থাকবে। আর এই আলেমগুলোর কারখানা হলো মাদ্রাসাগুলো। এজন্য উলামা একরামের প্রতি মোহাব্বতের সাথে সাথে মাদ্রাসাগুলোর প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা মোহাব্বত থাকা দরকার। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে। জালজালা তথা ভূমিকম্প, এটা জমিনের জন্য একটা স্থলের একটা মুসিবত, বিপর্যয়। যখন কোনো ধরনের মুসিবত বিপর্যয় পরিলক্ষিত হয়, ইমানদার শুধু জাগতিক নজরে এই মুসিবতকে দেখে না, বরং এই মুসিবতকে সে কোরআন এবং সুন্নাহর আলোকে এই মুসিবতের মূল কারণগুলো সে অনুসন্ধান করে। ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিক যারা, এরা বলে আমরা তো পৃথিবীর উপরিভাগে বসবাস করি, পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি, পৃথিবীর ভেতর দিকে অনেক কিছু আছে, আগুন, পানি, বিভিন্ন খনি, অনেক কিছু আছে। আবার উপরিভাগে যে বসবাস করি, আরেকটা কাগজ দেন। এইরকম বিজ্ঞানীরা বলেন যে এই প্লেটগুলো মানে অংশগুলো সব সময় নড়াচড়া করে। বছরে কতটুকু নড়াচড়া করে? বলে 10 থেকে 16 সেন্টিমিটার মাত্র। প্রতি বছরে এতটুকু নড়াচড়া করে। কতটুকু? অল্প একটু নড়াচড়া করে। বলে যদি গতি কোনো সময় 16 সেন্টিমিটারের একটু বেড়ে যায়, মনে করেন এখন গতিটা বাড়ছে, চলতে চলতে এবার গতি এতটুকু বাড়ছে যে সেটার গতি 20 সেন্টিমিটার পার হয়ে গেছে, তখন ভূমিকম্প আমাদের কাছে উপলব্ধি হয়। অথচ পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হতে থাকে, কারণ পৃথিবীর এই টেকটনিক প্লেটগুলো সর্বদা নড়াচড়া করে। ভূমিকম্প প্রতিনিয়ত হয়, মৃদু মাত্রার, এগুলো আমাদের অনুভব হয় না। কিন্তু যখন একটু নড়াচড়া বেশি হয়, তখন কি হয়? বেশি কাঁপে, আর তখন উঁচু উঁচু ইমারতগুলো পড়ে যায়, ভেঙে যায়। পাহাড়ের মধ্যে অনেক সময় ভূমিধস হয়। তুরস্কে ভূমিকম্প হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। আফগানিস্তানে হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, বড় বড় স্থাপনা ভেঙে পড়ছে।
থাইল্যান্ড মায়ানমার সীমান্তে কিছুদিন আগে হয়েছে। উঁচু উঁচু বিল্ডিংগুলো এরকম বাতাসে যেমন কাঁচ নড়ে এরকম নড়তেছে। বিজ্ঞানীরা তো বলে টেকটনিক প্লেট নড়াচড়া করছে বেশি, টেকটনিক প্লেট নড়াচড়া বেশি করছে, এই জন্য নড়ছে। কিন্তু এই যে স্থলের মুসিবত বিপর্যয় কেন হয়, আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জল স্থলের যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই। তার মানে আমাদের কর্মের কারণে জল স্থলে মুসিবত দেখা দেয়। সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস হয়, আইলা লাইলা সিডর হয়, জমিনের মধ্যে ভূমিকম্প হয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো হয়। আল্লাহ তাআলা আমাদের পাপের কারণে এইগুলা দেন, তবে আমাদেরকে সমূলে শেষ করে দিতে চান না, বরং এই সামান্য বিপর্যয় দিয়ে আমাদেরকে সতর্ক করে দেন। আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ কেন দেয়? হে দুনিয়ার মানুষ, থাইল্যান্ডের ভূমিকম্প দেখে সতর্ক হয়ে যাও। কত উন্নত প্রযুক্তি, বিল্ডিং গুলো বাতাসের ন্যায় কেমন যেন নড়তেছে, সতর্ক হয়ে যাও। আল্লাহর দিকে ফিরে আসো, পাপাচারের পথ পরিহার করে দ্বীনের পথে ফিরে আসো, নেকের পথে ফিরে আসো। মূলত আল্লাহ আমাদের পাপাচার যখন একটু বেড়ে যায়, এই ধরনের মুসিবত দিয়ে বিপর্যয় দিয়ে আল্লাহ আমাদের সতর্ক করে দেয়। তবে পাপাচারের মাত্রা এত বেশি, যদি রহমাতুল লিল আলামিনের দোয়া আমাদের ব্যাপারে না থাকতো, আমাদেরকে আল্লাহ আযাব গজব দিয়ে সমূলে শেষ করে দিতেন। কিন্তু নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু শাস্তি আস্বাদন করান, তবে সমূলে ধ্বংস করে দেন না। তাহলে আমরা এক নম্বর পাইলাম, আমাদের পাপের কারণে ভূমিকম্প বাড়বে, সময়ের সাথে সাথে পাপ বাড়বে, ভূমিকম্প বাড়তে থাকবে।